অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের পাতা সেদ্ধ করলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় বলে একে অশ্বগন্ধা বলা হয়ে থাকে। আয়ুর্বেদে একে বলা হয় শীতকালীন চেরি। অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। অশ্বগন্ধা একটি এনার্জির পাওয়ার হাউস। ইউনাইটেড স্টেটস অফ এগ্রিকালচার রিসার্চের মতে এটি উচ্চ শক্তি সঞ্চয় করে। 100 গ্রাম অশ্বগন্ধায় 400 কিলোক্যালোরি শক্তি থাকে। এছাড়া কার্বোহাইড্রেট থাকে 66.7 গ্রাম, ফাইবার থাকে 33.3 গ্রাম। অশ্বগন্ধার অনেক গুণ রয়েছে যা স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব অশ্বগন্ধা নিয়মিত খেলে কি কি উপকার পাওয়া যায়, অশ্বগন্ধা কাদের খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে। অশ্বগন্ধা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। উইথানিয়া সোমনিফেরা কর্টিসল কমাতে সাহায্য করে, যা স্ট্রেস হরমোন নামেও পরিচিত, যা অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা চাপের প্রতিক্রিয়ায় নিঃসৃত হয়। পুরুষদের মধ্যে উর্বরতা বৃদ্ধি করে। অশ্বগন্ধার ব্যবহারে শুক্রাণুর গতিশীলতা ও সংখ্যা বৃদ্ধি পায়। এটি টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং পুরুষদের মধ্যে শুক্রাণুর গুণগত মান এবং উর্বরতাকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ অশ্বগন্ধার অন্যতম উপকারিতা। অশ্বগন্ধা অগ্নাশয়কে ইনসুলিন নিঃসরণ করতে উদ্দীপিত করে, যা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পেশি ভর বৃদ্ধি করে। অশ্বগন্ধা পেশি ভর, শরীরের গঠন এবং সামগ্রিক শক্তির উন্নতিতে দরকারি বলে পাওয়া গেছে। স্মৃতিশক্তি বাড়ায়। অশ্বগন্ধার সম্পূরকগুলি মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতিশক্তি এবং প্রতিক্রিয়ার সময় উন্নত করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধার সেবন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। উইথানিয়া সোমনিফেরা শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকা উন্নত করতেও সাহায্য করে। অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। অশ্বগন্ধায় ব্যাকটেরিয়ারোধী গুণ রয়েছে। উইথানিয়া সোমনিফেরা ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। বাত। অশ্বগন্ধার প্রদাহ বিরোধী প্রভাবও থাকতে পারে, যেমন গবেষণায় প্রমাণিত যে এটি রিউমাটয়েড আর্থারাইটিস সহ বিভিন্ন ধরনের বাতের চিকিৎসায় কার্যকর। পেটের নানা সমস্যার সমাধানে। অশ্বগন্ধার ফল অম্বল, অজীর্ণ, পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী। হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মানসিক ও শারীরিক দুর্বলতা, যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা। মনোযোগ বাড়ায়, ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে। থাইরয়েড ফাংশন উন্নত হয়। অশ্বগন্ধা কম থাইরয়েড ফাংশনযুক্ত ব্যক্তিদের তাদের থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে উপকার করে। প্রতিদিন উইথানিয়া সোমনিফেরা মূলের নির্যাস গ্রহণ করলে তা থাইরয়েড হরমোন নিঃসরণ বাড়াতে পারে। অশ্বগন্ধা স্তন, ফুসফুস, কোলন, মস্তিষ্ক এবং ডিম্বাশয়ের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করতে পারে। অশ্বগন্ধার উপকারিতা কিছু লোক তাদের কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করে, যেমন উচ্চ রক্তচাপ কমাতে, বুকে ব্যথা উপশম, হৃদরোগ প্রতিরোধ। অশ্বগন্ধা মূলের নির্যাসটি মানুষের হৃদযন্ত্রের সহনশীলতা বৃদ্ধি করতে দেখা গেছে, সম্ভবত হৃদরোগকে উন্নত করে। অশ্বগন্ধা হিউম্যান গ্রোথ হরমোন সহ বৃদ্ধির হরমোনের নিঃসরণকে প্রভাবিত করতে পারে। এই হরমোন শরীরের বৃদ্ধি প্রক্রিয়া নিয়ন্ত্রণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে, যার মধ্যে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি এবং তরুণাস্থি উন্নয়ন, যা লম্বা হওয়ার জন্য প্রয়োজনীয়। ক্রনিক বঙ্কাইটিসের ক্ষেত্রেও অশ্বগন্ধা একটি কার্যকর ওষুধ। যদি অনিদ্রায় ভুগে থাকেন
তবে আপনার ঘুমের গুণমান উন্নত করতে এটি ব্যবহার করতে পারেন। অশ্বগন্ধা একটি বহুমুখী ভেষজ, যা ট্যাবলেট, ক্যাপসুল এবং পাউডার আকারে পাওয়া যায়। সবচেয়ে কার্যকর ডোজ নির্ধারণ করতে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্বগন্ধা কাদের খাওয়া উচিত নয়? আপনার যদি নিম্ন রক্তচাপ থাকে তবে এই ভেষজটি এড়িয়ে চলুন। অশ্বগন্ধার অনেক উপকারিতা থাকলেও এর মধ্যে থাকা কিছু যৌগ গর্ভপাত ঘটাতে পারে। অশ্বগন্ধা কিছু লোককে তন্দ্রাচ্ছন্ন করে তুলতে পারে। এতে আপনার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। স্তন পান করানো মহিলারা এবং যারা নির্দিষ্ট ওষুধ সেবন করেন তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া অশ্বগন্ধা এড়িয়ে চলা উচিত। নিয়মিত অশ্বগন্ধা খাওয়া শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং কখন, কিভাবে, কতটুকু খাওয়া উচিত সে বিষয়ে ভালোভাবে জেনে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।